পদ্মা মেঘনা বিধৌত ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় এবার নির্বাচনের ভিন্ন চিত্র। বিদ্রোহী কাঁটা আর ১১ দলীয় জোটের শক্ত অবস্থানে বদলে গেছে দক্ষিণবঙ্গের নির্বাচনী সমীকরণ। রাজবাড়ীতে সাবেক এমপি সাবুর চ্যালেঞ্জ কিংবা ফরিদপুরে শামা ওবায়দের প্রচারণা আর শহীদুল ইসলাম বাবুলের ত্রিমুখী লড়াই। আছে গোপালগঞ্জের ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে প্রশাসনের উদ্বেগ। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ১৫টি আসন নিয়ে এটিএন নিউজের বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। রাজা সূর্যকুমারের স্মৃতিধন্য রাজবাড়ী, পল্লীকবির ফরিদপুর কিংবা পদ্মা মেঘনা কুমারনদ বিধৌত গোপালগঞ্জ, মাদারীপুর বা শরীয়তপুর, এই জনপদ যেমন ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ, তেমনি পাটের বাণিজ্য আর রসগোল্লা ক্ষীরচমচমের স্বাদে অনন্য। ঐতিহ্যের এই ধারাকে সঙ্গী করেই এখন নির্বাচনের জন্য প্রস্তুত ফরিদপুর অঞ্চলের ১৫টি সংসদীয় আসন। তবে এবার নির্বাচনের ভোটের চালচিত্রে অনেকটাই পরিবর্তন এসেছে পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতে। রাজবাড়ীর ২ আসনে ধানের শীষের হারুনুর রশিদের মূল বাধা হয়ে দাঁড়িয়েছেন দলেরই বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু। এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির জামিল হিজাজি। দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। ১২ ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যাশা করতেছি। ফরিদপুরের সমীকরণ আরও একটু জটিল। ফরিদপুর ২ আসনে বিএনপির শামা ওবায়েদ শক্ত অবস্থানে থাকলেও ১ ও ৪ আসনে বইছে ত্রিমুখী লড়াইয়ের হাওয়া। ফরিদপুর ৪ আসনে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের সাথে লড়ছেন খেলাফত মজলিসের মিজানুর রহমান মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ জেলায় ১১ দলীয় জোটের বিভক্তির সুযোগ নিতে চায় অন্যান্য প্রার্থীরাও। গোপালগঞ্জের ৩টি আসনেই রয়েছে প্রশাসনের বাড়তি নজরদারি, কেননা এ জেলার ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ৩৮৫টি ঝুঁকিপূর্ণ। গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর অংশ নিয়ে গোপালগঞ্জ ২ আসনে বিএনপির KM বাবরকে লড়তে হচ্ছে নিজ দলেরই ২ বিদ্রোহী এবং সাবেক জেলা সভাপতি MH খান মঞ্জু ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে। আছেন ১১ দল মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের সোয়াইব ইব্রাহিম সহ মোট ১২ জন প্রার্থী। যদি আমাকে ছেলে ফেলের যদি কোনো কাজে দেয়, কাজ করে, তাই তারই ভোট দেবো। আমরা সৎ লোক হবে তারই ভোট দেবো, যে আমাকে প্রতি খেয়াল রাখবে। এমন একটা সরকার আসা উচিত যেখানে মেয়েদের সেফটিটা খুব ভালোভাবে ইনশিওর করবে। মাদারীপুর জেলার ৩টি আসনের মধ্যে ২টিতেই ধানের শীষের প্রার্থীদের ভোগাবে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। শিবচর উপজেলা নিয়ে মাদারীপুর ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন নাদিরা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা কামাল জামান মোল্লা ও সাজ্জাদ হোসেন সিদ্দিকী ছাড়াও ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা। জেলা সদর ও রাজৌরের অংশ নিয়ে মাদারীপুর ২ আসনেও বিএনপির প্রার্থী জাহানদার আলী মিয়াকে ভুগতে হচ্ছে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের জন্য। এ আসনে ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সোবাহান। নদীমাতৃক শরীয়তপুরের ৩টি আসনেই প্রচারণায় এগিয়ে বিএনপি। এখানে মূল লড়াই হবে বিএনপির ধানের শীষ বনাম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।